আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি আমল নিয়ে আসলাম পরিহাজির করার জন্য। যারা খুব সহজে কোনো প্রকার ডর ভয় ছাড়া পরিহাজির করতে চাচ্ছেন, পরি ডাকার জন্য অনেক ইচ্ছা, আজকের এই ভিডিওটা দেখে আমল করতে পারবেন ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই দিনের বেলা আপনি পরি ডাকতে পারবেন। এই পরি হাজির করার জন্য যে দোয়াটি আমি ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝাইয়া দেব এবং দিয়ে দেব। প্রিয় ভাই ও বোন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। যারা রুহানি শক্তির আমল করেন নাই, রুহানি শক্তির আমল করবেন। যারা বাতিনি শক্তির আমল করেন নাই, তারা বাতিনি শক্তির আমল করে নেবেন। আমলের বিধি বলে দিতেছি। আমলটি করতে গেলে প্রথমে আপনাকে নিরালয় একটা রুম বেছে নিতে হবে, খালি একটা জায়গা বেছে নিতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে, নিরামিষ খাইতে হবে। আর যেখানে আমল করবেন অবশ্যই ওই জায়গার মধ্যে কোনো লোক থাকা যাবে না, কোনো ব্যক্তি থাকতে পারবে না। যদি কোনো ব্যক্তি থাকে তাইলে কিন্তু আপনার কাজ হবে না। আর আমলের কথা কাউকে বলা যাবে না। আমলের কথা যদি কাউকে বলে দেন, আপনার আমলে কাজ করবে না, আমলের গুণ শক্তি নষ্ট হয়ে যাবে, কোনো কাজ হবে না। আমলটি করতে হবে বৃহস্পতিবারে রাত্রেবেলা, দিবাগত রাতে। আমল করার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে, আমলের শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। মাঝখানে আমলটি করতে হবে। দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রাত্রে পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া রাত্রে 11টার পরে প্রত্যেক দিন একই টাইমে আমল করতে হবে। আজকে যদি 11টা বাজে আমল করেন, কালকে আপনাকে 11টা বাজে আমল করতে হবে। যদি একদিন বেশ কম হয় তাহলে কিন্তু আপনার আমল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমলটি অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে করতে হবে, বিশ্বাসের সঙ্গে আপনাকে কাজগুলা করতে হবে। ইনশাল্লাহ আমলটি আপনি যদি 9 দিন পর্যন্ত করেন, 9 দিনে ইনশাল্লাহ আপনার সামনে উপস্থিত হবে। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি আমল। এর পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দিনের বেলা দেওয়ার চেষ্টা করব। যারা দিনের বেলা আমল করতে চান তাদের জন্য আমল দেব ইনশাল্লাহ। আর যারা কাজ করিয়ে নেবেন আমার থেকে, তারাও যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই হাজির হওয়ার পরে তাকে শর্ত দিতে হবে, আপনার মনের মতো করে শর্ত দিবেন। আর তাকে কিভাবে ডাকতে হবে তাও আপনি জেনে নেবেন, নয়তো আপনি দ্বিতীয়বার ডাকতে পারবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।